এবার 25 দিনের আগে আর রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা বুক করতে পারবেন না, কারণ রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিংয়ে বড়সড় পরিবর্তন বা বদল করেছে কেন্দ্রীয় সরকার। কেন এই পরিবর্তন করা হয়েছে, তাছাড়া গ্যাস সিলিন্ডারে কত টাকা দাম বাড়ানো হয়েছে, কোন সিলিন্ডারে কত টাকা দাম বেড়েছে, ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই মুহূর্তে রান্নার গ্যাস সিলিন্ডার যদি আপনি বুক করতে চান তাহলে আপনাকে কিন্তু 25 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই পরিবর্তন নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কেনই বা এই পরিবর্তনটাকে করা হলো, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে একটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, নাম করা একটা জনপ্রিয় পত্রিকা। এখানে কি বলা হয়েছে দেখুন, রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে 25 দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ 25 দিনের আগে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না। তবে চিন্তা করবেন না, এর উপায় আছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। কি কি বলা হয়েছে দেখুন, কবে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এখানে দেখে নিন, একদম নতুন আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে দেখুন, ইরান, ইসরায়েল, আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অভ্যন্তরীণ বাজারে রান্নার গ্যাসের যোগান স্বাভাবিক রাখতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বাজারে রান্নার গ্যাসের কালোবাজারি তথা মজুতদারি রুখতে এবার এলপিজি বুকিংয়ের নিয়মে বড় বদল আনলো সরকার। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষ কিন্তু এই যে যুদ্ধ হচ্ছে এর জন্য কালোবাজারি শুরু করে দিয়েছেন এবং ব্ল্যাকে গ্যাস বিক্রি করার চেষ্টা করছেন, অনেকে আগে থেকে বুক করে নিয়ে। সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম। কি বলা হয়েছে দেখুন, রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, বুকিংয়ে ব্যবধান বাড়ল। ভারত সরকার ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ডোমেস্টিক যে এলপিজি বুকিংয়ের অন্তর্বর্তী সময় 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করেছে। আপনারা হয়তো ভাবছেন যে আগে অনেক কম দিন ছিল, মানে আজকে বুক করলাম কালকে করলাম, এমনটা কিন্তু নয়। আগে 21 দিনের সময় ছিল, একটা গ্যাস বুক করলেন মানে একটা সিলিন্ডার বুক করলেন, তারপর 21 দিন পরে আপনি আর একটা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। এবার কিন্তু সেই সময়টাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কালোবাজারি হচ্ছে বলে। এবার 25 দিন পরে আপনি আবার কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। বলা হয়েছে দেখুন, অর্থাৎ একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য গ্রাহককে এখন অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। কেন এই সিদ্ধান্ত, সরকারি সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় অনেকেই আতঙ্কিত হয়ে দ্রুত সিলিন্ডার বুক করছিলেন। যেখানে সাধারণ মানুষ গড়ে 55 দিনে একটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, সেখানে হঠাৎ দেখা যায় 15 দিনের মাথাতেই অনেকে রিফিল বুক করছেন। এই কালোবাজারি রোখার জন্যই, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই কালোবাজারি রোখার জন্যই কৃত্রিম সংকট রুখতে 25 দিনের লক ইন পিরিয়ড চালু করা হয়েছে। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষ রয়েছেন আগে থেকে গ্যাস সিলিন্ডার বুক করে নিচ্ছেন এবং চড়া দামে বিক্রি করবেন, এই রকম চিন্তা ভাবনা করছেন। আর সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম, নতুন বদল কিন্তু আনা হয়েছে। পাশাপাশি বন্ধুরা, এই মার্চ মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দামেও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ দাম কিন্তু বাড়ানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 14 কেজি 200 গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার, সেখানে 60 টাকা বাড়ানো হয়েছে, এখন 939 টাকা দিয়ে আপনাকে কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে হবে। 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, তাতে কিন্তু 115 টাকা দাম বাড়ানো হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, ভবিষ্যতে আবারও দাম বাড়বে কিনা সেই নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট নেই। তবে আপাতত দাম তেমন একটা বাড়ার সম্ভাবনা নেই, যে দামটা বেড়েছে এটাই সম্ভবত থাকবে। আপনারা যদি গ্যাস বুক করতে চান, সবথেকে বড় আপডেট যেটা ছিল, মোটামুটি 25 দিন পরে একটা সিলিন্ডার বুক করার পর আবার 25 দিন পরে কিন্তু আপনারা দ্বিতীয় সিলিন্ডারটা বুক করতে পারবেন। তো এই নিয়ে আপনার নিজস্ব মূল্যবান মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।